শুক্রবারে আর আমার বুয়া মার্তা করি মনে হয় তারা জাল করি তার বাপরে ওরাইয়া দিলাইছইন যে পুলিশ আনাইয়া ওরাইয়া দিলাইছইন রে আর ও বাদে আমার বুয়া আইসে তারা মারি জইন আমি হতে শুনছি আর কোনটা শুনছি না আমি জানি না আমি জানি একদিন বাদে শুনছি যে আমার বুয়ারে লইয়া তারা হসপিটাল যাইয়া উসমানীতে সমস্যা আমার কোনটা নাই তারা রোগর লগে লাগ কি দাদা জাগা লইয়া আমার কোনো সমস্যা নাই রে বাবা আমার কোনো সমস্যা নাই রে বাবা আমার কোনটা নাই আমার দুইও বাড়ি তো থাকই না আমার দুইও দোকান নাই কুচিলের টাকা উজে ঘুমো আর সইন তারা সপ্তাহ শুক্রবারে আয় অনু থাকে আর এই কুচি ঠেলেন থাকে রে বাবা আমরা মা বুড়ি যা বাড়ি তার কেউ বাড়িত নাই আমার একটা দাবি কো আমার আমার দাবি তুমি দিন পারবাই নি করতা আমার কোন আর বদলা কোন আইছি তো আমি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে মৃত্যুবরণ করলো মামাতো ভাই। অর্থাৎ আপনারা জানেন গতকাল রাত আনুমানিক 1টার দিকে গোলাপগঞ্জ উপজেলার 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের পূর্ব বারকুট এলাকায় অর্থাৎ ফাইম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইমের লাশ এখন আসলে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন ফাইমের এমন বিদায়। আসলে কেউ মানতে নারাজ। আমরা একটু কথা বলবো আসলে ফাইমের যারা আত্মীয় স্বজন আছে তারা তাদের মুখ থেকে আসলে ঘটনাটি কিভাবে ঘটলো। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসেছেন। দেখছি না আমার আমি কইতাম পারি না আমার ভাই খাই যাই খাইছে বাড়িত আর বেরিয়া মারছই একলা ভাইয়া মারছই মা আমার বাড়ি খাই গেছিল কি এবার ও একলা ভাইয়া মারছই রে বাবা অকল দে ও বাবা অকল দে আমার নাতি মারি। ও আপনি তো ফাইমের চাচা, আসলে ঘটনাটা কিভাবে ঘটলো একটু আমাদেরকে জানাবেন। ঘটনাটা হইলো গতকালকে আমরা বাড়িতে না, আমার ভাইও বাড়িতে নাই, তার মাও বাড়িতে নাই। উনি তাকে সিলেট হকার মার্কেটও এখানে তার প্রায় দীর্ঘদিন প্রায় 7 বছর ধরে থাকে। এখান থেকে আইসে বাড়িত এইলা দিনে হে আয় না, হে আয় বৃহস্পতিবার না হয় শুক্রবার, এদিন হচ্ছে বুধবারে যখন হে আইছে আবার পরে তাই দেখছে তার দরজা লাগাই, তখন অন্য দরজা লাগাইল দেখিয়া ওটিও কইছে বলে আজকে আমি বাড়িতে আইমো, তারা জানিয়েও তারা আজকে গোল লাগাই তারা লাগি তারা আমার না বাড়ি আমার তারা কইলা না। ওখান হইতেও আমার অগরের আমার বাতিজার বউ কইনা বেরি তাই উঠিয়া কইছে এই ঘর যদি বন্ধ থাকে তে ওগর আও না খানে। ও কইতো ঠিক আছে আমি আইয়ার কইয়াও খালি অন্তা কি রওনা দিয়ে অন্য গেছে খালি। আর ও বাতে কি তারা লামিয়াও তারা মা ফুয়া জামাই সারা মিলিয়া তারা দরিয়া প্রায় 5টা চাক করি মানে পা মারি দিছে। মারাই গিয়া তার বড় বাড়াই গেছে কি বড় বাড়াই তো হে শিখ দিছে। ঠিক দেওয়ার পরেও আমার দরজা ও বা জানালা আছে, জানালা বাদি আমার বউয়ে দেখছে, দেখিও লগালগ আমার ওয়াইফে দেখছে, দেখার পরেও লগালগ তাই দরিয়া বাড়াইছে, বাড়াইয়া দেখছে রক্ত বাইয়া ছুটিছে। তখন লগালগ উন্না কুলছে গুলিয়াও তাই লগালগ তার বড় বান্ধে লিছে, বান্ধিয়াও লগালগ তারা শিখ দিছো না বাড়িয়া লাইছো না তারা বাড়িতে নোয়াত তুলিয়া লইয়া রাখেছেন আমরা এখানে থানা স্বাস্থ্য কমপ্লেক্স। যাওয়ার পরে এখান থেকে তারা দেখা গেছে ওই তো না বাদে লইয়া তারা গেছে উসমানিত। দেখছি আমি যে তাই না আইসো নাওয়ার পরে তাই না ইয়া দরজা লাগাই দেখছেন যে ফাইম ভাই আইসো নাওয়ার পরে দরজা লাগাই দেখছেন তার মা আর বোন গেছেন কি নানা বাড়ি। আওয়ার পরে তার আমার চাবি পাইছেন না দরজা খোলার পরে আমি গড় আসলাম, পরে আইসন চাবি নেওয়াত ও চাবি নেওয়াত আইতেও তান্ডে বেরিয়ে দিচ্ছেন তারা ফুয়া গিয়ার মায়ে ধরছেন তান্ডে আঞ্জা করি আর বড় ফুয়ায় তোমার আঞ্জা করি দরিয়া সাইদ আহমদ পরে আঞ্জা করি দৌড়িয়া ফার মারছেন। ও আমি খুনিয়া দৌড়িয়া গেছে গিয়াও দেখছে তার ফাড়র লগে বোর বাড়িয়া তানো লাদ দিয়াও বাইরেছেন। ও পরে আমি আর আমার শিখ দিছি ছোট চাষি উড়িয়াইছেন। আমার পরে বাদে আমরা উন্নাদি বান্ধিয়া তান পেটত বান্ধিয়ে না গাড়ি তুলিয়া দিছি। মাহিদ এই নই লাগে কুলচুমা বেকম সমস্যা জায়গা জমিন লইয়া একটা সমস্যা চলে। কোনো মাত নাই, কোনো কথা নাই, কোনটা নাই। এখানে আরেকটা কথা আইছে আমি মানে শুনছি তারা এখানে যে মানে সমস্যা করছে রাজু মেম্বার আমরা জায়গা বিরোধিতার মিডিয়া ও মিডিয়ায় উঠিয়া মানে মিডিয়ারে ফোন দিছে আমার বই নকিয়া ফোন দিয়া উঠিয়া কইছে আজ 3 মাস ধরে তুমি আনাইজ কেস করায় তুমি আমার কাছে শেষ করে দাও না কেন
মেম্বারে উঠিয়া কইছে তুই আমার লগে লাম্বা মাতিস না, যদি তুই উইকেট ফলাইতে পারস তে তুই আমার কাছে আইস, কেন রাজু মেম্বারে কইছে। হওয়ার পরেও ও তারা মানে পদক্ষেপ নিছেন, ইয়া ভাইছেন তারা একলা দৌড়র মুখ ও সময় গেল আর তারা লুবি লিছে। রাজু মেম্বার তো ওই ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ জয় আমার জানা নাই। তাই বিচারের মিডিয়াত আসলা, বিচারের মিডিয়াত থাকা সত্ত্বে তাই মানে এগুলা করাইছেন। জয় জয় তাই ইন্দ্র দাতা করছেন, তাই কেন পুরা ইন্দ্র দিছেন নাই 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 দতরাইল 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 জয়। তো এমনি তারা কয়জন তারা সাইডে মারছে নাকি? সাইডে মাইদে দুইজনকে মানে তারাও মারছেন, আর তার মা আর তার বাপে তারা দরিয়া মারে খাবাইছেন, দরিয়া তারা হিগে চাকুতি বাড়াইছে ইচ্ছা মতো। আমি গোলাপগঞ্জ আসতাম গাড়ি লইয়া, খালি দেখছেন দেখে শিখ দিয়া দৌড়িয়া বার হইয়া আইছেন। আর বিষয় আমার জায়গায় এগুলা লইয়া আর কোনটা নাই। জি না, চলমান হইয়া কি শেষ হয়ে গেছে। আগর দিন রাইত যেদিন ঘটনা ঘটে এর আগর রাইত বাদের দিন বাদে রাইত আইছে, এর আগর রাইত ইগু সমাধান হয়ে গেছে। বিদেশে দেশে মাতিয়া আমার সহরিয়ার অলিমামা আসলা, তার লগে তাইনো আসলা মাতর মাধ্যমে মাতিয়া এগো তাই সরি দিলাইছেন, দিয়া তারা মানে আমরা দিয়া দিলাইছি, জায়গা ওকে সপ্তাহ দিয়া দিলাইছি, শেষ এই মাতিও ক্লিয়ার হয়ে গেছে গিয়া। এর বাদেও তারা মানে চক্রান্ত করিয়া তারা ঘটনা ঘটাইছে। তারা যে সময় মার্চ হয় তো ফাইমও তো জানে না যে তারা মারবা না, আমরা লগে এই যখন বিরতরি হে জানেও না, জেনে জানে আমরা লগে তারা না 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 হে জানেও না, তো হইলাম হে জানেও না, হে জানেও না, মানে মানে ষড়যন্ত্র করিয়া তারা এগুলো মারলো। এখন আপনারা কি বিচার চান? আমি দেশবাসীর কাছে আকুল আবেদন অনুরোধ হিসাবে আমি আপনার কাছে একবারে প্রশাসন দেখাই আমি লইয়া আইছি, ওর কাছে আমি আবদার করি আর আমি সুবিচার চাই, যাতে আজকে আমার বাইর বউ বুক খালি করছে, বাইর বুক খালি করছে, যাতে অন্য কোনো মা বাপর বুক এই ধরনের কোনো খালি না হয়, আমি ওটাও বিচার চাই। জি তাদের তো বাড়ি তো এখন না, তিন খান তারা দাদার বাড়ি এখান, তারা 23 ডিসিমেন্ট বাড়ি বানাইছে আর এখান, এর বাদেও আমার বাড়ি ছাড়ে না, তারা জায়গার উপরে থাকে, এরা জায়গার উপরে থাকে। তারা আমার বোন উচ্চ অবস্থা আছে, খুব খারাপ তারা কার্যকলাপ। আজটা কি বিগত আমার বইন ও আমার তালই করো ভাই টানা ফোন বাতি যা সৌদি আরব থাকে, হে নিছে তাইর ফুয়া ওগিও না ওগিও ও বড় ফুয়াই ও টান বাতি যা আমার বাগনা বড় বাগনা ওগুলো সৌদি আরব হনো চাকরি মারছে। তো যাই হোক এখান মানে শেষ হয়েছে, ও বলে আমি যে কোনো অবস্থায় আমি শেষ করিয়া দিছি, বুঝছেন, মানে চাল চলন খুব খারাপ, খারাপ শেষ চূড়ান্ত। এই উঠরাই গুটাই আমার মা বাপে এইগুলো বিয়া দিয়ে আমার জীবন আমার নষ্ট করে বেড়াচ্ছেন। আমার বাড়িতে মায়ের দরবার নাই, আমরা ওই যে 3টা ফ্যামিলি আছি, 3 ভাই আছি, বুঝছেন। জিলা জিলা সিএনজি চালায়, জয় সব পলাতক মামলা করছি, জয় মামলা করছি, আর রাত 10টার সময় করুন। বিষয়টা হচ্ছে আমরা যেটুকুলা বলা থাকি, অর্থাৎ ফাইম যে আসলে ফাইম জানে না যে অর্থাৎ জায়গা নিয়ে বিরোধ চলছে তাদের পরিবারের সাথে। যে বিষয়টা হচ্ছে মামাতো ভাইরা হয়তো আগে থেকে অ্যাটেম্প নিয়ে রেখেছিল যে সে কখন আসবে, তো এই অবস্থা তাকে হত্যা করবে, এক ধরনের প্রি প্ল্যান্ড বলা চলে। যেহেতু ঘটনা থেকে আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে এটাই বর্ণনা করা হচ্ছে, তো ফাইম আসলে কোনো ধরনের জড়িত ছিল না, তারপরে হত্যাকাণ্ডের শিকার হলো। বিষয়টা হচ্ছে অর্থাৎ ফাইম বয়স বেশি না 20-22 বছর এরকম হবে, সে সিলেটে চাকরি করতো, তো এর সুবাদে আসলে সে বাড়িতে খুব কমই আসতো, বৃহস্পতিবার আসতো, কিন্তু বাকি সে এসেছিল, কিন্তু ঘর তালা মারা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমরা একটু জানতে চাবো, অর্থাৎ ফাইমের লাশ এখন আছে, তো অর্থাৎ রাত 10টার সময় তার দাফন সম্পন্ন হবে। তো এখানে কেউ তো আমরা একটু ভাই প্লিজ ভাই, তো আপনার তো বাগনা সম্পর্কে আপনি বাগনা আপন বাগনা বাগনা জি আর যে মারছে তারা সম্পর্কে এটা তো হেও বাগনা তার হুতো ভাই আয়া তো তারে আসলে মারার কোনো কারণ বা টাকা লইয়াও না আর কিছু লইয়া না আর কিছু লইয়া থাকলে আমার জানা নাই, ও জায়গা লইয়াও তো জায়গা লইয়াও জায়গা তার নাই,
জায়গা তার শাসায় বেশি হইন, ও যে মারছে তার গেছে, তারে মারলো কে লাগি কেন তো আমরা কইতে পারছি না। সে তো সিলেট থাকে, সিলেট থাকে খাই তার মা আমার বাড়ি, তার বোন আমার বাড়ি, হে বাড়িতে ইয়া ফোন দিছে মা খানো, ও কইছে তুই আইও অন্য আমরা না রাখি চকরিয়া তাইও, হে কইছে না আমি আইতাম নাই, তো তুমি তাই নাও, ও কইছেন যে আমি আর কখন আইতাম পারিয়াম না, তুই আইও। ও তো মাথামাতি করিয়া মোটামুটি শেষ হয়ে গেছে, আমি খাওয়াতে বইছি, ভাতটা খালি মাখাইছি, ও সময় আমার বোন খান দিয়া বার হয়েছে, আমার ফুয়া মারি গেছেন তারা, যে আমার ফুয়ার। ও আমি দৌড়িয়া বার হয়েছি আর খাইছি না। আইয়া গোলাপগঞ্জ যাইছি, আইয়া ফোন দিছি, তারা তারা ফর গছিছে না, লইয়া গেছেন উসমানী, ও রাইতে গেছি উসমানী, গিয়া দেখছি বেটা হুতনো রক্ত ডফাত। মারা গেছে তো সকালে, আজকে সকালে অপারেশন করছে, আমি অপারেশনত তো গিয়া আর এক দোকানো কাপড়ের দোকানো চাকরি করতো। জি, সপ্তাহ তো আইতো না, এটা মাস দিনে 15 দিনে আটটা দিন, যেদিনও আইতো শুক্রবারে আইতো। হয় এইদিনও বৃহস্পতিবারে আই গেছে, তার বনির লাগে কাপড় লইছে দোকান অনলাইন লইয়া, ওগুলো লাগিয়া। আমি চাই দুনিয়াত যেন এরকম না হয় আর কোন দিও, ওরকম শাস্তি হইতো যে দুনিয়ায় তার কেউ সাবস করতে না পারে এরকম দুর্ঘটনা ঘটানো। যে বিষয়টা আমি বলে রাখি, অর্থাৎ এই ধরনের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। অর্থাৎ আপনারা যদি বলি, বিশেষ করে সিলেট হচ্ছে অপরাধের হটস্পট বর্তমানে বাংলাদেশের। যদি আমি গত 2 মাস আগে ছিল মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর, কিন্তু সেটার অপরাধ ছাড়িয়ে এখন সিলেটে। বিশেষ করে তার চেয়ে বেশি অপরাধ ঘটনাটা করেছেন ছোট্ট একটি উপজেলা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জে এই গত 1 মাসে যে পরিমাণ হত্যাকাণ্ড বা যে কোনো অপরাধ প্রবণতা বেড়েছে, তা হয়তো সিলেটের আর কোথাও ঘটেনি। প্রশাসনের কাছে আকুল আবেদন যে গোলাপগঞ্জে কেন এত সন্ত্রাস, এত রাহাজানি বা হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের, আপনারা জানেন গত 2 দিন আগে যে মাদকের দুইজনে মাদক সেবন করে 2জন মারা গেল। তো আসলে প্রশাসন আসলে কি ধরনের কার্যকলাপ নিচ্ছে তা আমরা আসলে বোধগম্য নয়, তা আমাদের চোখে পড়ছে না। প্রশাসনের প্রতি আকুল আবেদন, অতি দ্রুত অর্থাৎ ফাহিমকে যারা হত্যা করেছে তাদেরকে যে কোনো মূল্যেই তাদেরকে গ্রেফতার করা হোক, আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক এবং গোলাপগঞ্জ উপজেলাকে বসবাসের উপযোগী করে গড়ে তোলা হোক। ধন্যবাদ সবাইকে।